তা আওয়ামী লীগকে একটি মানবতা বিরোধী সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে বলে আমরা বিশ্বাস করি। যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে এই রায় সরকারকে কার্যকর করতে হবে। আজকে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের যে শেখ হাসিনার যে একটা খুনের সাম্রাজ্য কায়েম করছিল, মৃত্যুপুরী কায়েম করছিল, তার বিচারের কার্যক্রম একেবারে পূর্ণাঙ্গরূপে দৃশ্যমান হলো। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে মাত্র 5 বছরের সাজা দিয়েছে, অথচ শেখ হাসিনা যে তার যে হত্যাযজ্ঞ চালিয়েছে এই খুনি, তার কিন্তু অংশীদার সে। তো আমরা বিশ্বাস করব যে ট্রাইব্যুনাল এটা আপিল করবে এবং আপিল বিভাগ থেকে জনগণ ন্যায় বিচার পাবে। আর এছাড়াও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ভারতে পালিয়ে আছে। সরকার খুব দ্রুত তাদেরকে দেশে ফিরিয়ে এনে, যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে এনে এই রায় সরকারকে কার্যকর করতে হবে। এবং শুধু শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামাল না, বিশাল আজকে রায়ে অনেকগুলো মানুষের নাম বলা হয়েছে এবং এই যে শত শত সন্ত্রাসী মিলেই কিন্তু মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত করছে। আমরা আশা করব খুব দ্রুত সকলের বিরুদ্ধেই হলো চার্জ গঠন করে বিচারের আওতা নিয়ে আসা হবে। এবং আজকের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি মানবতা বিরোধী সংগঠন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই আজকের রায়ের পর আসলে আর পূর্ণাঙ্গ কোনো প্রমাণ লাগে না, কারণ এখানে বারবারই আওয়ামী লীগের মাধ্যমে কী কী হয়েছে সেই বিষয়গুলো জাজমেন্টে তুলে ধরা হয়েছে।